নির্বাচনী হাওয়া বইতে শুরু শহর থেকে গ্রামগঞ্জে। সুনামগঞ্জের হাওরের সাধারণ মানুষও মুখিয়ে আছেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে। ভোটাররা বলছেন, পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরকেই প্রাধান্য দিবেন তারা। আর দলীয় নেতাকর্মীরা তাদের দলের প্রার্থী ও প্রতীককেই গুরুত্ব দিচ্ছেন। তবে সবার আশা সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। হাওর বেষ্টিত সুনামগঞ্জে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস, যাদের ৬৫% ভোটার। বছরের বেশিরভাগ সময় জেলার প্রায় সব উপজেলা পানিতে তলিয়ে থাকে। ফলে এই এলাকা চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে। আর তাই নির্বাচনের কথা উঠলেই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি উন্নয়নের আশায় বুক বাঁধে। অপেক্ষায় থাকেন কে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তাদের ভাবনা, যারা তাদের উন্নয়নে অবদান রাখবেন তাদেরকে নির্বাচিত করতে চান তারা। সুনামগঞ্জে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে যারা কাজ করবেন তাদেরকে আসলে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্ষেত্রে সুনামগঞ্জের উন্নত হবে এবং সুনামগঞ্জ যাতে ডেভেলপ হয়, এরকম মানুষ যাকে আমরা পাবো তাকেই আমরা ভোট দেব। জিনিসপাতির কি চাউলের দাম, তেলের দাম, লবণের দাম, পেঁয়াজের দাম কম থাকে কি কমায় এমন আশ্বাস দেয়, এদেরকে ভোট দিব। নির্বাচন ঘিরে এরই মধ্যে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনের 3টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আগেভাগেই সবগুলো আসনে প্রার্থীরা ঘোষণা করেছে জামাতে ইসলাম। পিছিয়ে নেই অন্যান্য রাজনৈতিক দলও। জনপ্রিয়তা বিবেচনায় তারাও তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণার পর থেকেই নিজেদের মতো করে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থী সমর্থকরা। এই নির্বাচনের জন্য সারা বাংলাদেশের অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, দানের শেষে ভোট দেওয়ার জন্য। আগস্ট বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ চাচ্ছে নতুন নেতৃত্ব। সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট ভোটার 19,38,656 জন। সকলেই চান জেলার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ সব ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন। এনটিভি নিউজ ডেস্ক।